আওয়ামী লীগ যদি ৭১ স্বাধীনতা না চায়, স্বাধীনতাটা চাইলেও কেটা? ওই সময় তো সংগঠন ছিল দুটো, জামাতে ইসলাম আর আওয়ামী লীগ। বিএনপি তো তখন জন্মই হয়নি, বিএনপি জন্মই হয়েছে ৭১-এর ৭ বছর পরে। তো বিএনপি তো আর ওই দাবি করতে পারে না সংগঠন হিসেবে যে বিএনপি সংগঠন স্বাধীনতা ঘটাইছে। বিএনপি কোনো উল্লেখই করতে পারে না স্বাধীনতার বিষয়। হ্যাঁ, ওই ব্যক্তি থাকতে পারে স্বাধীনতার সময়, কিন্তু দল সংগঠন হিসেবে বিএনপি স্বাধীনতার কিছুই না, কারণ তার জন্মই হয়েছে আরো ৭ বছর পরে। ওই লোক স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলবে কিভাবে? ওই সংগঠন তাদের বলার অধিকারী নাই। তো ওই সময় যদি আওয়ামী লীগ স্বাধীনতা না চায়, যুক্তির খাতিরে বলতে হয় মেজর হাফিজ জিয়াউর রহমান, তাহলে তো এরাও কিছুই না। যত কিছুই বলি, আমরাও আওয়ামী লীগের অনেক সমালোচনা করি, কিন্তু আসলে ওই জায়গাটা গেলে চুপ হয়ে যায়। কেন? অবশ্যই তার অবদান আছে, কারণ নির্বাচনটা তো ৭০ সালে তার নেতৃত্বেই হয়েছে, শেখ মুজিবের নেতৃত্বেই হয়েছে নির্বাচনটা ৭০ সালে এদেশে আওয়ামী লীগের নেতৃত্বে। সেই নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠ আসন পাইছে। এবং যদি পাকিস্তান আজ ভাগ না হয়তো, ওই সময় সরকার ওই পশ্চিম পাকিস্তানের ঘাট চড়ামি না করতো ইয়াহিয়া খানরা, তাহলে তো সরকারের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানই হতো। তো এখন প্রধানমন্ত্রী মুজিবুর রহমান হতো, সেইটা তারা দেয় নাই, সরকার গঠন করতে দেয় নাই, উল্টে আরো নির্যাতন করছে দেশের মানুষকে। যার ফলে সেই ডাকটা দিল কি ৭ই মার্চের রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী ময়দানে শেখ মুজিবুর রহমান সারা পূর্ব পাকিস্তানের জনগণকে ডাকে বলল কি, আমাদের আর কোনো কথা নেই, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এটাই তো আমরা জানি, ইতিহাস সেটাই বলে, এটা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। হয়তো বিভিন্ন রাজনৈতিক দল মতের কারণে বিতর্কের খাতিরে অনেক কথা বলে। আর ওই হিসাব করতে গেলে তো নেতৃত্ব সেই দেশে শেখ মুজিবুর রহমান যদি নেতৃত্ব দিয়ে থাকে, তাদেরকে তার যথাযোগ্য সম্মান, তার যথাযথ মর্যাদা দিতে আমাদের সমস্যাটা কোথায়? পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার সাহেবের ৪৭-এর পরে আরো মনে হয় 10টা দলের সরকার আইসে গেছে, এখনো আছে। আজ পর্যন্ত তার টাকাতে ছবি পাল্টাই নেই, তার জাতির পিতা হিসেবে তার ছবি সমস্ত জায়গায় টানানো আছে, থাকবেও ভবিষ্যতে। মহাত্মা গান্ধী কংগ্রেসের নেতা ছিলেন, আজ ৭৮ বছর ইন্ডিয়া স্বাধীন হয়েছে, তাকে বলা হয় ইন্ডিয়ান জাতির পিতা। মহাত্মা গান্ধীর সবচেয়ে বিরোধী দল, রাজনৈতিক প্রতিপক্ষ যারা একজন আর একজনের নাম শুনতে পারে না, সেই বিজেপি বর্তমান দীর্ঘদিন ক্ষমতায়, সেই বিজেপিও আজ পর্যন্ত মহাত্মা গান্ধীর ছবি নিয়ে কোনো কথা বলতে পারে নাই। তার টাকায় ছবি ইন্ডিয়ার, তার সমস্ত জায়গায় জাতীয়ভাবে সব জায়গায়। এই বিজেপি সরকার মহাত্মা গান্ধীর জন্মদিনে, মৃত্যু দিনে, স্বাধীনতা দিবসে মহাত্মা গান্ধীর ছবির উপর যে হুমড়ি খেয়ে পড়ে সেবা দেয়, এই হলো রাজনীতি, এই হলো গণতন্ত্র, এই হলো জাতীয় স্বার্থ। আর এখানে আজকে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিছিল, কালকে আর একজন এসে বলবে না জিয়াউর রহমান ঘোষণা দিয়েছে, একজন বলবে শেখ মুজিব তো ইচ্ছা করে গ্রেপ্তার হয়ে পাকিস্তানে চলে গেছিল, সে তো যুদ্ধ করে নাই, পাকিস্তানে রাতে খাইছে ঘুমাইছে, জেলখানার কথা বলে আর সব জিয়া করেছে। আবার ওরা আসলে কয় যে জিয়াদি পাকিস্তানের দোসর, ও হলো স্বাধীনতাই চাই নেই, ঘোষণা দিয়েছে, এটা ভুয়া। এখন এই জায়গায় আপনারা সেটেল হতে পারলেন না কেন? প্রত্যেক জাতির একজন জাতির পিতা থাকে। আমরা দল করার সাথে বহু বিতর্ক করি, আমরাও করি, আমি করি, আপনি করেন, আর একজন করেন, কিন্তু আসলে জাতির পিতা একটা থাকে। দেশের মুক্তির জন্য যার অবদান বেশি থাকে তার জাতির পিতাই বলে। এখানে সেদিন মেজর হাফিজের মতো একজন বর্ষিয়ান নেতা, একজন বড় নেতা, স্থায়ী কমিটির সদস্য, উনি একজন বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা, সেই লোক বলছে যে ৭১-এ আওয়ামী লীগ স্বাধীনতাই চাই নেই। আওয়ামী লীগ যদি ৭১-এ স্বাধীনতা না চায়, স্বাধীনতাটা চাইলেও কেটা? তার মতো সেই একজন বীর মুক্তিযোদ্ধা, না খেতাবধারী মুক্তিযোদ্ধা, বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা, সেনা অফিসার ছিল তখন মেজর, সেই লোক বলতেছে আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধই চাই নাই এদেশে, তাহলে চাইলেও ডাকেটা? জামাত চাই নাই, আমরা তাকে রাজাকার বলি, তাহলে আওয়ামী লীগ স্বাধীনতা চাইলো না, বিএনপির তখন জন্মই হয় নাই, তো এই স্বাধীনতাটা চাইলেও কিটা? এই জায়গায় আমরা সেটেল করতে পারলাম না। স্বাধীনতা চাইলো কিটা, স্বাধীনতা কিভাবে আসলো, নেতৃত্ব কে দিল? আমি তো ধরে নেব যুক্তির খাতিরে, যেহেতু বিএনপির জন্মই হয়েছে ৭ বছর পরে ৭১-এর, তাহলে ধরে নেব ওই সময় সংগঠন ছিল দুইটা, আওয়ামী লীগ এবং জামাত। তো জামাত আমরা বলি যে স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তাহলে আওয়ামী লীগ পক্ষে ছিল, আর আওয়ামী লীগ পক্ষে ছিল এই জিয়াউর রহমান, ওই মেজর হাফিজ, ওই সমস্ত মীর শওকত আলী টালি, সবাই তাহলে আওয়ামী লীগ করতো। শেখ মুজিবের নেতৃত্বে যেহেতু যুদ্ধ করছে, তার ডাকে এসে, তারা যতই সেনা অফিসার থাক, তার ডাকে এসে তো যুদ্ধ করেছে, তাহলে এরাও আওয়ামী লীগের লোক ছিল।